19 পেরিয়ে কেবল 20 বছরে পা দিয়েছেন সামিউন বশির রাতুল। তবে এ বয়সেই তার ক্রিকেটীয় জ্ঞান আর প্রজ্ঞা প্রশংসা কুড়ানোর মতো। শুক্রবার বিকেলের চিত্র, রাজশাহী স্টেডিয়ামের সেন্টার উইকেটে বাংলাদেশ জাতীয় দলের সাবেক স্পিনার আব্দুর রাজ্জাকের সাথে দাঁড়িয়ে কথা বলছেন রাতুল। হঠাৎই উইকেটের পাশ থেকে কিছু শুকনো ঘাস হাতে নিলেন, এরপর সেটা বাতাসে উড়িয়ে দিলেন। দেখলেন ঘাসগুলো কোন দিকে যাচ্ছে, অর্থাৎ বাতাসের গতিবেগ বোঝার চেষ্টা করছেন রাতুল। এখন প্রশ্ন আসতে পারে, বাতাসের গতিবেগ বুঝে রাতুল কি করবেন? একজন স্পিনার কিংবা পেসার সবসময় চান বাতাসটাকে কাজে লাগিয়ে নিজের বোলিংটা করতে। রাতুলও ঠিক সেই কাজটাই করছেন। বাতাসের সাহায্য নিয়ে বাড়তি সুবিধা আদায় কিভাবে করা যায় সেই চিন্তায় ঘুরপাক খাচ্ছে তার মাথায়। এ ব্যাপারটায় অবশ্য রাতুলকে সাহায্য করেছেন আব্দুর রাজ্জাক। খানিকক্ষণ দুজনের ডিসকাশন চলার পর সিদ্ধান্ত নেওয়া হলো জিম্বাবুয়ে এ দলের বিপক্ষে রাজশাহীতে শনিবার 3 ম্যাচ ওয়ানডে সিরিজের যে শেষ ম্যাচটা হতে চলেছে সেই ম্যাচে রাতুল উইকেটের কোন পাশ থেকে বোলিংটা করবেন। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। ব্যাটে বলে অপার এক সম্ভাবনার নাম সামিউন বশির রাতুল। বাংলাদেশ অনূর্ধ্ব 19 দলে নিজেকে প্রমাণ করেছেন, এবার জায়গা করে নিয়েছেন বাংলাদেশ ইমার্জিং দলে। জিম্বাবুয়ের বিপক্ষে চলমান এই সিরিজের প্রথম ম্যাচটাতেই ব্যাটে বলে বগুড়ার শহীদ চান্দু ক্রিকেট স্টেডিয়ামে মুগ্ধতা ছড়িয়েছিলেন। নিজের বগুড়ার সেই ফর্মটাই এবার টেনে আনতে চান রাজশাহীতেও। বগুড়াতে মাত্র 18 বলে 3 ছক্কা 3 চারে রাতুল খেলেছিলেন 41 রানের একটা চোখ ধাঁধানো ইনিংস। মাঠে বসে যে দর্শকরা খেলা দেখতে এসেছিলেন তারা ভীষণ রকম উপভোগ করেছিলেন রাতুলের ব্যাটিংটা। এরপর বল হাতেও তাক লাগিয়ে দিয়েছিলেন রাতুল। 50-এর মতো রান খরচ করে তুলে নিয়েছিলেন জিম্বাবুয়ের 3টা উইকেট, যার মধ্যে একটা ছিল জিম্বাবুয়ান অলরাউন্ডার রায়ান বার্লের উইকেটও। রাতুলের সবচাইতে ইতিবাচক দিক হচ্ছে পারফরমেন্সের পাশাপাশি শেখার আগ্রহটাও ভীষণ। প্রতিনিয়ত নিজেকে প্রমাণ করার যে তাড়না তার মধ্যে দেখা যায়, সেটাই হয়তো একদিন রাতুলকে অনেক বড় ক্রিকেটার হতে সবচেয়ে বেশি সাহায্য করবে। কাউসার শান্ত, ক্রিক ফ্রেঞ্জি।